ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে, কোনো অনলাইনে ইতিমধ্যে এসেছে। শেখ হাসিনা কি কোনোদিন এমন দৃশ্য কল্পনা করেছেন? খালেদা জিয়াকে বকাবকি করতেন, গালাগালি করতেন, মৃত্যু কামনা করতেন। যদি মরেও যাই, আমি এক চিন্তা মরে গেলে কিছু হবে না। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। আপনারা জানেন দর্শক, শেখ হাসিনা আপনারা জানেন যে ভারত যাওয়ার পরে এই সর্বপ্রথম যে লন্ডনে তার নেতা কর্মীদের সাথে মানে সংযুক্ত হয়ে সরাসরি বক্তব্য দিয়েছে। তবে সেখানে গিয়ে তার জন্য বিশাল এক দুঃসংবাদ এবং তার জন্য কাল হয়েছে। সেখানে আপনারা জানেন যে বিএনপি সহ আরো অন্য অন্য ব্যক্তিরা আছে যে তার উপর অনেক ক্ষোভ এবং তাকে ইচ্ছামতো গণপিটুনি দিয়েছে। বিশেষ করে তার গাড়ির অবস্থা খুবই খারাপ, সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা বেশি কথা না বলে আপনাদেরকে সরাসরি আমাদের সেই ভিডিও ফুটেজ গুলো স্ক্রিন থেকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ঘটনা যারা জানতে চাচ্ছেন, এভরিথিং এ টু জেড সব পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন দর্শক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না, মানে আতঙ্কের কোনো কারণ নাই। বেসিক্যালি এটা শুধু মানে মানুষ মারা গেলে যে আমরা পড়ি বিষয়টা কিন্তু তা না। এটা হচ্ছে বিপদেরও দোয়া। যদি আপনি কোনো দুঃসংবাদ শোনেন তো সেই ক্ষেত্রে এই দোয়া পড়তে পারেন, কিন্তু আমরা বাঙালি ভাইবে এনেছি কারো মৃত্যুর পরে এই দোয়াটা পড়তে হয়। কোথায় আছেন আমাদের ওবায়দুল কাদের কাকু? খেলা হবে ডাক দিয়া, নিজেই খেলার মাঠের বাইরে। তো গেল প্রায় 4 মাস হয়ে গেছে আওয়ামী লীগের বাকি যেই নেতা, এমপি, মন্ত্রী সকলের দেখা মিললেও এক অদৃশ্য স্থানে লুকিয়ে আছে ওবায়দুল কাদের। কেউ কেউ বলছেন যে মির্জা ফখরুল ইসলামের বাসাতেই নাকি লুকিয়ে আছে, যদি এটা পার্ট অফ ফান ছিল। যাই হোক, তো দীর্ঘ একটা সময় পর, আজকে অনেকদিন পর আমরা ওবায়দুল কাদের কাকুর একটা ভিডিও দেখলাম। মনটা খারাপ হয়ে গেছিল অনেকেরই, আবার কেউ কেউ খুশি হয়েছিল, না আল্লাহর মাল আল্লাহ নিছে, আপদ বিদায় হয়েছে, যাওয়া দরকার ছিল, কিন্তু এত সহজে যাবে না। দর্শক, আজকের দিনে ফেসবুকে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ফারাকাস্ট ওরফে ওবায়দুল কাদের মারা গেছেন। এই যে ভিডিওটা যেটা প্রকাশিত হয়েছে, কপিরাইটের কারণে আমরা দেখাইতে পারছি না, টিকটক সহ বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে আপনার বলা হচ্ছে যে ওবায়দুল কাদের মারা গেছেন। শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গিয়েছেন। এখন এই ভিডিওটা আসলে কবের? আমরা দেখছি যে আমাদের বাংলাদেশের যারা ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই বাছাই করেন, রিউমার স্ক্যানার, তারা বলছেন ওবায়দুল কাদেরের মৃত্যুর তথ্যটি বেসিক্যালি ভুয়া। এত খুশি হবার কিছু নাই, তিনি আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন। প্রতিবেদনে বলা হয়েছে ওবায়দুল কাদের মরেনি। এই যে ভিডিওটা আজকের দিনে ভাইরাল হয়েছে, এটা 2021 সালে। আপনাদের খেয়াল থাকার কথা যে ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেব শেঠি একদম এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কয়েক ঘন্টার মধ্যে আসছিলেন। তারপর তার রেফারেন্সের কারণে সাথে সাথে তাকে আবার সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। তো ওই সময় অনেকে ভাবছিল যে ওবায়দুল কাদের আর হয়তো জিন্দা ফিরবেন না, বাট সবাইকে অবাক করে দিয়ে ভগ্ন স্বাস্থ্যকে আরো সুস্থ করে শরীরটারও একটু মাশাল্লাহ ভার দিছে। এরপরে যখন তিনি ফিরে আসলেন, তো ওই সময় যে ভিডিওটা ছিল, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি অসার একটা দেহ নিয়ে পড়ে আছেন, ওই ভিডিওটাই এখন আবার আজকে কে বা কারা ওবায়দুল কাদের মারা গেছে বলে ছড়াই দিচ্ছে। এটা বেসিক্যালি ভিউর জন্য করা হয়েছে। তো আমাদের ফ্যাক্ট চেক থেকে বলছে যে কোনো অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়টি পাওয়া যায়নি। যেটা ছিল সেটা ছিল আপনার 2021 সালের 14 ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে আপনার এই খবরটা বা ভিডিওটা পাওয়া গিয়েছিল। তো এখন আসলে ওবায়দুল কাদের কোথায় আছেন? আমারও আসলে একটা প্রশ্ন, কাকু কোথায় আছেন? বাকিদের কিন্তু আসলে কম বেশি খুঁজে পাওয়া যাচ্ছে। তবে কোনো একজন ব্যক্তি বলছিলেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বাড়িটাতে চেক দেওয়া দরকার, কারণ ওবায়দুল কাদের আপনার ওই যে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে একটা কথা বলে গেছিল যে পালাবো না, যদি পালানোর দরকার হয় তাহলে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব, জায়গা দিবেন তো? মানে একটা ভাইরাল ভিডিও ছিল যে গেল 10 বছর, ক্ষমতায় আছি 5 বছর, আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর। তো যাই হোক, রাজনীতিবিদদের নানান কর্মের জন্য তারা আলোচিত সমালোচিত, কিন্তু একজন মানুষ হিসেবে কারো মৃত্যু আমি কামনা করতে পারি না। এখন আবার অনেকে বলবেন না তুমি তো করবাই না, তুমি তো মানে ওইরকম আর কি। যাই হোক, আমরা আশা করি অচিরেই
দর্শক ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন সরাসরি আমরা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এই ভিডিও সম্পর্কে। তবে আরো একটা ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো, সেটা দেখলেই আপনারা আরো খুব ভালোভাবে বিষয়গুলো স্পষ্ট বুঝতে পারবেন। চলুন দর্শক। ভয়াবহ বিপদের মুখে কি পড়তে যাচ্ছেন? নির্বিচারে নিজ দেশের ছাত্র জনতা হত্যার দায়ে অভিযুক্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর স্বৈরাচার হিসেবে খ্যাত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতও কি নিজেদের নানা বিপদ বিব্রতকর পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে? নতুন করে আবারও এই প্রশ্ন উঠে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের এক বক্তব্যের পর। শনিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা জানান শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা দায়ের করা হয়েছে, তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হবে। আর তেমনটা হলে তা ভারত সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালে তা মানতে বাধ্য হবে ভারত। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার সামনে কি পথ খোলা আছে? তাকে কি বাংলাদেশে ফেরত পাঠানো হবে নাকি ভারতেই রেখে দেওয়া হবে? ভারতে থাকলেও তিনি কি হিসেবে থাকবেন? হাই প্রোফাইল শরণার্থী হয়ে নাকি ভিসার মেয়াদ বাড়িয়ে? কিন্তু বাংলাদেশ সরকার তো শেখ হাসিনার লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। সেক্ষেত্রে কি ঘটবে? বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার কাছে আরও একটি পাসপোর্ট বা সাধারণ পাসপোর্ট রয়েছে, যা দিয়ে তিনি ভিসার আবেদন করতে পারেন। তবে শত শত ছাত্র জনতা হত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশ ফেরত চাইলে কি করবে ভারত? বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি পথ খোলা আছে। এক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা, যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন। দুই, শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই এখনকার মতো রেখে দেয়া। আর সর্বশেষ তিন, আওয়ামী লীগকে কোনোভাবে সক্রিয় করে দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে সংগঠনের হাল ধরানো। তবে ৩ নম্বর পথটি বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে ভারতে থেকে যাওয়াই শেখ হাসিনার জন্য ভালো পথ। তবে এই সিদ্ধান্ত আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও ভারতের মনোভাব এখনই পরিষ্কার নয়। এরই মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দুজনই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ইস্যুতে সরাসরি কোনো মন্তব্য করেনি। শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কিনা এমন প্রশ্নটি অনুমান নির্ভর উল্লেখ করে জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তাহলে শেষ পর্যন্ত কি ঘটবে শেখ হাসিনার ভাগ্যে? দেশে ফেরত পাঠালে শেখ হাসিনার সামনে ভয়াবহ বিপদ একেবারে নিশ্চিত। আর ভারতে রেখে দিলে কি হিসেবে থাকবে বা আদৌ রাখতে পারবে কিনা, এসব কিছুই এখন এক বড় অনিশ্চয়তা, এক বড় প্রশ্ন। সব মিলে শেখ হাসিনাকে নিয়ে বেকায়দায় ভারত যা দিন দিন এবং যারা মনে করেন স্বৈরাচার ছিল এই যুগে, মানে বিশেষ করে এখন আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম আপনারা জানেন যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পালাতে বাধ্য হয়েছে। এর পরের স্থানেই শেখ হাসিনা। আস্তে আস্তে সেটা আরো বৃদ্ধি হচ্ছে। তো দুর্নীতিবাজ যারা, তাদের জন্য এটা অনেক বড় এক শিক্ষা, যাতে করে সামনে আর এরকম দুর্নীতিবাজ, লুটপাট এবং নির্যাতনকারী সরকার, মানে অতীতেও হয়ে আসছে, আমাদের চোখের সামনে হয়তো বা আমরা দেখি নাই, তবে শেখ হাসিনাকে আমরা দেখেছি যে তিনি কত বড় একজন ডাকাত দুর্নীতিবাজ ছিল। তো যাই হোক, এই সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন।